সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক প্রকাশনা সম্পাদক লুৎফুজ্জামান বাবর বলেছেন, আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমার উপর নির্যাতন করেছে, কিন্তু আমি মিথ্যা সাক্ষী দেইনি। এই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে, তাই সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রোববার বিকেলে মুক্তারপাড়া মাঠে নেত্রকোনা জেলা বিএনপির কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন। নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলানির সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন সহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের ছাত্র জনতা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। এই আওয়ামী লীগ সরকারের সময় দেশের মানুষের কোনো নিরাপত্তা ছিল না। দেশের মানুষ ও বিএনপির নেতাকর্মীদের উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল। তিনি আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় নেত্রকোনা শহরের ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে দলীয় নেতাকর্মী ছাড়াও হাজারো ছাত্র জনতা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময়ের পর কারামুক্তিতে নেত্রকোনায় সংবর্ধনার মহাসমুদ্র হয়ে ওঠে সমাবেশ স্থল। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।